আমরা যারা ডেভঅপসের সাথে জড়িত অথবা ধরেন সার্ভারে বিভিন্ন এডাব্লিউএস অথবা ডিজিটাল ওশান সার্ভার বা ভিপিএস সার্ভারে ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করি, ম্যানেজ করি সার্ভার, তাদের কাছে লোড ব্যালেন্সিং টার্মটা খুবই পরিচিত। যদি লোড ব্যালেন্সিং না থাকে, ইউজুয়াল সিনারিওতে কি হয় যে ইউজার যখন একটা ওয়েব সাইট রিকোয়েস্ট করে বা কোনো একটা ইউআরএল রিকোয়েস্ট করে, তখন আমাদের ওয়েব সার্ভার যেই সার্ভারে ইনস্টল আছে সেখান থেকে রিকোয়েস্টটা সার্ভ হয়। কিন্তু যখন লোড ব্যালেন্সিংয়ের ব্যাপারটা আসে তখন সার্ভার কিন্তু আর একটা থাকে না, তখন বেশ কয়েকটা ওয়েব সার্ভার থাকে, একদম সেম ক্লোন কপি, ঠিক আছে? এবং এদের সামনে একটা লোড ব্যালেন্সার থাকে। সো ইউজার যখন কোনো একটা ইউআরএল রিকোয়েস্ট করে বা আমাদের ওয়েবসাইট রিকোয়েস্ট করে, তখন প্রথম রিকোয়েস্টটা যায় লোড ব্যালেন্সারের কাছে। লোড ব্যালেন্সার এই পেলোডটা আমাদের পেছনে যতগুলো অ্যাকচুয়াল ওয়েব সার্ভার আছে তাদের কাছে পাঠিয়ে দেয়, তাদের যে কোনো একটা ওই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে আবার লোড ব্যালেন্সারের কাছে পাঠায়। তাহলে দেখেন, আগে ধরেন একটা সার্ভার সমস্ত রিকোয়েস্ট হ্যান্ডেল করছে, এখন মনে করেন পেছনে আছে 4টা সার্ভার, সামনে আছে একটা লোড ব্যালেন্সার, তাহলে রিকোয়েস্টটা 25% হিসাবে লোড সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল 4টা সার্ভারে। এটাই হচ্ছে বেসিক্যালি লোড ব্যালেন্সিং। তো লোড ব্যালেন্সিং বিভিন্নভাবে হতে পারে, রাউন্ড রবিন ওয়েতে হতে পারে। ধরেন আমার 4টা সার্ভার আছে, লোড ব্যালেন্সারের কাছে রিকোয়েস্ট আসলো, ও অটোমেটিক্যালি একবার সার্ভার 1, পরের বার সার্ভার 2, পরের বার সার্ভার 3, তারপরের বার সার্ভার 4, এভাবে রিকোয়েস্ট সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারে রাউন্ড রবিন স্টাইলে। আরেকটা হতে পারে হেলথ চেকের উপরে, যে হেলথ যদি সার্ভারে খারাপ থাকে তাহলে সে ওর কাছে যাবেই না, লোড ব্যালেন্সার তখন অন্য সার্ভারগুলো থেকে যেগুলো হেলথ ভালো আছে সেগুলোর কাছে রিকোয়েস্ট ডিস্ট্রিবিউট করবে। আরেকটা হতে পারে ওয়েট বেসড, যেমন আমি যদি কোনো একটা সার্ভারে ধরেন আমার বেশি পাওয়ারফুল আছে ওয়েব সার্ভার, সেটাকে আমি ওয়েট বাড়িয়ে দিলাম, তখন আমার লোড ব্যালেন্সার করবে কি, ওই বারবার ওয়েট অনুযায়ী ওই পাওয়ারফুল সার্ভার আগে রিকোয়েস্ট পাঠাবে, তারপরে রিকোয়েস্টগুলো মানে অপেক্ষাকৃত দুর্বল সার্ভারগুলোর কাছে পাঠাবে। এভাবে বিভিন্নভাবে লোড ব্যালেন্সার সেট আপ করা যায়, কিন্তু পুরো জিনিসটাই হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আজকে চলেন এই চ্যাপ্টারে আমরা দেখি যে এনজিনিক্স দিয়ে খুবই মানে অল্প পরিশ্রমে কিভাবে আমরা চমৎকার একটা লোড ব্যালেন্সিং আর্কিটেকচার সেট আপ করতে পারি। ওকে, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। চলেন শুরু করি।